আসসালামু আলাইকুম। দিনাজপুরের ঐতিহ্যবাহী লাল পানি দিয়ে খাওয়াটা যা জোস হলো না, মুখে দেওয়ার সাথে সাথে উফ, যে একটা ফ্লেভার আসতেছে। লাল পানি ভেবে ভুল করবেন না, এটা হলো দিনাজপুরের ঐতিহ্যবাহী টমেটো খাট্টা। এর জন্য প্রথমে টমেটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে একটা ঘুটনির সাহায্যে হালকা চেপে চেপে নেড়ে নিচ্ছি, যাতে যেই টমেটোর আঁশগুলো আছে ওগুলো ছেড়ে যায়। এগুলো ভালো করে নেড়ে একদম মিহির মতো একটা পেস্ট করে নিয়েছি। তারপরে একটা ছাঁকনির সাহায্যে টমেটোর যে পানিটা আছে আর টমেটোর কাপটা আছে তা আলাদা করে নেব। এভাবে নেড়ে নেড়ে নিচ্ছি, কারণ ওই সময় প্রচণ্ড গরম ছিল, হাতে দিলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চামচ বা কোনো একটা কিছুর সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে টমেটোর যে পানিটা রয়েছে সেটা আলাদা করে নিচ্ছি। সেই সাথে এমন করে কারণে টমেটোর যে নরম অংশটুকু আছে সেটুকুই শুধু বেরোবে, চচাটুকু ছেড়ে চলে যাবে। এদিকে পাশাপাশি চুলায় ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। টমেটোর সাথে আবার আলু সেদ্ধ ছাড়া ভালো লাগে না। এদিকে টমেটো তেলে যাওয়ার জন্য ফোড়নটা একটু বেটে নিচ্ছি। শুকনা মরিচ আর পাঁচফোড়ন ভালো করে বাটনার সাহায্যে ভালো করে থেতে নিচ্ছি, যাতে একটা মশলার সুন্দর ফ্লেভার আসে। এদিকে আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলু ভর্তা ছাড়া টমেটোর খাটা যেন জমেই না। আলুটা ভালো করে ম্যাশ করার পর এদিকে তেলে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন থেতলে দিয়েছি। তারপরে হালকা নেড়ে চেড়ে যখন বাদামি বাদামি ভাব হয়ে আসবে, ঠিক তখনই হালকা নেড়ে চেড়ে টমেটো ফ্লেভার এনহ্যান্স করার জন্য আদা রসুনের পেস্ট এক চামচ করে দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য হালকা তেলে আরেকটু নিচ্ছি। এরপরে যে মশলাটা রেডি করেছিলাম ওই মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চেপে দেবো, কারণ গন্ধ বেরিয়ে গেলে টমেটোর আসল স্বাদটা আসে না। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে ঢাকনা উঠে দিয়ে কি সুন্দর একটা স্মেল আসে। আর একটু নেড়ে চেড়ে এখন সামান্য টমেটোর যে কাপটা বের করেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ওটা নাড়বো, ভালো করে মিক্স করে মশলার সাথে লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করার পরে ভালো করে নেড়ে চেড়ে রেখে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি। আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি, তাই একটু বেশি করে পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। সাথে সামান্য একটু লবণ কম হয়েছিল দেখে আর একটু লবণ অ্যাড করে দিলাম। এদিকে আলু ম্যাশ করে রাখার পর শুকনো মরিচ এদিকে তেলে রাখা শুকনো মরিচ কাঁচামরিচ ভালো করে মিক্সড করে নেব আলুটির সাথে। এটাতে আর কি বেশি করে ঝাল না দিলে টমেটোর খাট্টার সাথে যেন জমেই না। আর আলু ভর্তার আসল টেস্ট কিন্তু মিক্স করাতেই আসে। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেল দিয়ে আবার ভালো করে মিক্স করে সুন্দর একটি শেপ দিয়ে নেব, যাতে আর কি দেখতে সুন্দর লাগে। সৌন্দর্যটাই আসল, তাই না বলেন? তারপরে এদিকে টমেটো দেখি উবলিয়ে গেছে। এখন সুন্দর করে পরিবেশন করব। ভাতটা বেড়ে নিয়েছি, উপরে টমেটোর ডাল দিয়ে দিলাম। যে পরিমাণে আমি আর কি একটু ভালো করে পরিবেশন করতে চেয়েছিলাম। কি সুন্দর একটা লুক এসেছে। তারপর সামান্য আলু ভর্তা টমেটো খাটার সাথে মেখে সাথে শুকনো মরিচ, উফ, যা টেস্ট আসে না। দিনাজপুরে আসলে অবশ্যই বাসায় একবার টেস্ট করে দেখবেন।